নমস্কার। দশরূপে দশভুজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে ঘরের মধ্যে বসে তোমাদের সাথে কোনো গল্প করব না, আমি আজকে তোমাদের বাইরে নিয়ে যাব। আমি এখন যাচ্ছি দুর্গাপুরে সিটি সেন্টারে কবিগুরুতে দক্ষিণের খাইবার পাস এসছে, তো সেখানে যাচ্ছি, তোমাদেরও সেখানে দেখাবো। এই জায়গাটা যদি তোমরা স্টেশনের দিক থেকে যাও, দুর্গাপুর স্টেশন থেকে, তাহলে যদি কবিগুরুর মিনি পাওয়া যায় ওদিক দিয়ে ধরে, ওখান থেকে ধরলে ওই মিনিতে ডাইরেক্ট গিয়ে নামা যায়, অথবা যদি সিটি সেন্টার থেকে যাও সেখান থেকে অটো বা টোটো যে কোনো জিনিস ধরে ওই মেলাটায় যাওয়া যায়। এটা হচ্ছে কবিগুরুর এই মাঠটাতে কালী পুজো হয়, সেখানে খাইবার পাস আসছে, বেশ ক বছর ধরেই আসছে। আজকে আমি ওখানে যাচ্ছি, চলো তোমাদের নিয়ে যাব, কী কী স্টল আছে দেখাবো, এবং নানা রকম তো খাবার জিনিস আসবে, সেগুলো তো তোমাদের তো দূর থেকে দেখে টেস্ট করতে হবে চোখ দিয়ে, কারণ তোমাদের তো এমনি করাতে পারবো না, কিন্তু তোমাদের দেখাবো সব কী কী জিনিস আছে, এবং ঘুরে ঘুরে নানা জায়গার দোকান আসবে সেগুলো। চলো যাই।
টোকেন কোথায় ভাইটি? টোকেনের লাইন কা এখানেই দাঁড়ানো হবে তো। কর্ন খাবো আসুন আমরা আচ্ছা পেশা হয়ে গেছে সবাই মিলে শুরু করবো। হ্যাঁ এই শর্ট ভাজাটা 250 কিলো এটা কেশর, ওটা গুড়ে, এটা মেথর সন্দেশ। হয়ে গেছে এটা কোনটা? আর একটা চামচ গরম রাখ, গরম রাখ। গরম গরম ইলিশ মাছের কচুরি, ভেটকি মাছের কচুরি, সাথে মাজার কিমা এইটা এটা চকলেট ম্যাঙ্গো, দুধের পুলিটা যতটাই মনোযোগ দিচ্ছে বাবু ভিজে যাবে, একটু সরে যাবে। कैसी चीज है যেটা করে নি কোথায় ওই তো
কোথায় 200 টাকা আছে হয়ে গেছে হ্যাঁ লাভ 100 টাকা হয়ে গেছে हम किया था छोटा में छोटा था तो हम किया था वही पर वही पर नाम वो याद नहीं है দেখবে মোবাইলটা কালকেটা পড়ে গেছে ফ্রাই হয়ে গেছে अभी ये सब लाने जाने में ठीक है बहुत बढ़िया लगता है বিরাজি আছে চিকেন থাকবে তারপরে একটা গ্রেভি দিয়ে ডিম ভাই আর উপরে দিয়ে ও আচ্ছা বুঝলে ঘড়ি এটা হচ্ছে একটা প্যাকেট কত বললেন? 1.5 লিটার দুধ হবে। না না 1.5 লিটার দুধ হবে। এখানে যে নাম্বারটা লেখা আছে ওই নাম্বারটায় ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আপনি বাড়িতে ডেলিভারি দেবেন।
দেওয়া যাবে না? 10 টাকা। এটা কি মিষ্টি? চকলেট বল, চকলেট বল। ঠিক আছে, সেটা ওকে বলে দিতে হবে। খাওয়া তো আমার টাকা দিচ্ছে। ড্রেস পরা কুচকি রেখেছিলাম, জানিস তো, এটাকে নিয়ে বাজে। নেবে ফোনটা তো ইয়ে হয় ফোনের রিচার্জ নেই, মাল করতে পারছি না। চিকেন ললিপপ ছবি তুলে একে একা রাখি বলে আর কাকা হ্যাঁ তারপরে মাথারা কি করছে টমেটো রাখি বলে হ্যাঁ চারটে আপনার মাটন কম্বো ছিল, একটা ফিশ ফ্রাই ছিল, একটা মিক্স, এক প্লেটে 2 পিস। ঢিলে হয়ে গেছিল নাকি খাবার কাঁচা লঙ্কা, রসগোল্লা, কালোজা, ল্যাংচা। আমরা টাটাগুলো মশলা স্টলে দেবো ওখানে গিয়ে এটা ক্ষীরপুলি, খুব সুন্দর খেতে। কন্টেস্টের নাম হচ্ছে মশলাবাজি করবো আমরা ওখানে, মানে এটা ব্রেন গেম হবে। সেখানে কিন্তু অনেক ব্যাগ ভর্তি প্রাইস পাবেন আপনি। একটা খেয়ে দেখে যান, একটা ট্রাই করে যান। হসপিটালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গত দুদিন সুন্দর খেতে, যে আমাদের খাচ্ছে সাথে ছিলেন এবং আজকে 4:30 পর্যন্ত HCRI হসপিটালের তরফ থেকে ফ্রি মেডিকেল চেকআপ এবং শুধু তাই নয়, কলকাতার মায়াবাদে রয়েছে HCRI হসপিটাল। নাও উই হ্যাভ দ্য আনসার ফর ক্যান্সার। এই হসপিটালের সম্বন্ধে জানতে হলে আপনারা অবশ্যই স্টলে এসে স্টলের ওয়ালে বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে আপনাদের জন্য, সেটা কিন্তু আপনারা নোট ডাউন করতে পারেন। তারপরে আপনি চলে আসছেন মেইন গেটের বাঁদিকে লালবাবা রাইসের স্টল। আজকে আমাদের লালবাবা রাইসের স্টলের প্রথম রাউন্ড হবে দ্য কাটাপ্পা রাউন্ড। এটা কি হবে পরে বলবো, কেন কাটাপ্পা বলছি। দ্য কাটাপ্পা রাউন্ড হবে ফ্রম লালবাবা রাইস। কি করতে হবে পরে বলবো, ওখানে অনেক প্রাইস পাওয়া যাবে। এরপরে চলে আসি অঞ্জলি জুয়েলার্স উইথ ননি, অঞ্জলি জুয়েলার্স উইথ অঞ্জলি মল। এর বিষয়টা কি, উইথ ননি।
থার্ড হয়েছেন, কে সেকেন্ড হয়েছেন আর কে ফার্স্ট হয়েছেন সেটা আমি একটু অ্যানাউন্স করবো। আগে আমি স্যারকে একটু ডেকে নেবো। দুর্গাপুরের বন্ধুদের জন্য দু একটা কথা আমরা বলবো ফ্রম লালবাবা রাইস, যে আমাদের কী কী ধরনের চাল রয়েছে, কোন কোন অনুষ্ঠানে কীভাবে আমরা চাল পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে, সেই বিষয়ে দু একটা কথা আপনাদেরকে জানাবো। দেন আমরা রেজাল্টের দিকে চলে যাব। মিস্টার সঞ্জয় মহান্ত ফ্রম লালবাবা রাইস, আমি স্যারকে অনুরোধ করবো স্টেজে আসার জন্য। তারপরে আমরা কেন হচ্ছে না, আগে একটু কথা বলার সময় একটু ভাবো, এখনই বলতে হবে আপনাকে কিসের তারা আপনার। যিনি আজকে তৃতীয় হয়েছেন, কঠিন কিন্তু বলা এখানে, তিনজনই মোটামুটি ভালোই করেছেন আর কি। কেন একটু ভিজুয়ালি ব্যাপারটা দেখুন, একটু দেখুন তিনজনের, দেখুন রাইসের কালারটা কিন্তু একই রকম। খেয়াল করুন, আমি কি ভুল না ঠিক বলছি? তিনজনের রাইসের কালার কিন্তু একই রকম, তাই তো? ফলে স্বাদটাও কাছাকাছি হয়েছে। কিন্তু এই শৃঙ্খলাতে আপনি এখানে এসে যাবেন। আমি ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু বলিনি এখন, এখানে আপনি আসুন, আপনি এখানে এসে যান। আপনি একটু এগিয়ে আসুন, আরেকটু বুঝলেন, দুজনের মাঝখানে এসে আপনি যান। আচ্ছা, তাহলে ফাইনালি একদম আমার সামনেই সুদেশনাদি রয়েছেন, যিনি আজকে সেকেন্ড রানার আপ হয়েছেন, তৃতীয় স্থানে রয়েছেন। হাতালি দিন। আমাদের মিসেস কর রয়েছেন সঙ্গে, উনি আজকে দ্বিতীয় স্থানে রয়েছেন, ফার্স্ট রানার আপ। হাতালি ওনার জন্য। আর যেহেতু সেকেন্ড রানার আপ, ফার্স্ট রানার আপ, সেকেন্ড ফার্স্ট হয়ে গেছে, তো উনি আজকে কোনো জায়গাতেই নেই। উনি জাস্ট দাঁড়াবেন, ছবি উঠবে, উনি চলে যাবেন, ওনার এতে কোনো অসুবিধা নেই। আমাদের আজকের উইনার এই রাউন্ডের, একটা জোরে হাততালি দিও। ব্রিলিয়ান্ট, যা পাবে আপনাদের জোরে হাততালি দেবেন। আপনার চোখ নেই কিন্তু মন রয়েছে 10 মিনিট। বন্ধুরা, আমি মেলা ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালাম তোমাদের। এবার বাড়ি চলে এসেছি, প্রচুর টায়ার্ড হয়ে গেছি, কারণ অনেকটাই ঘুরতে হয়েছে, অনেকটা জায়গা নিয়ে তো, আর এতটা ঘুরে ঘুরে এখন সত্যি টায়ার্ড হয়ে যায়। আর তারপর তো তোমরা জানো লাগা আছে, হাতটাকে সমান এরম করে আমাকে ঘুরতে হয়েছে। কিন্তু আমার এন্টুটা একটু অতিরিক্ত বেশি বলে আমি এটা নিয়েই চলে গেছি, এবং নানা রকম জিনিস টেস্ট করেও দেখেছি, নতুন নতুন খাবার জিনিস। তবে হ্যাঁ, এখানে অস্বাভাবিক দাম বেশি, এটা ঠিক কথা। মানে এক প্লেট বিরিয়ানির দামও এখানে 600 টাকা এরকম। তো যাই হোক, একটু মজা করার জন্য একদিন তো সেটা করা যেতেই পারে। তো এরকম বহু নানা রকম স্টল এসেছিল, দেখলাম নানা ধরনের মিষ্টি এসেছিল, এবং আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, যে কারণে মিষ্টি বেশি টেস্ট করেছি আমি। আমার মেয়ে নোনতা ভালোবাসে, কিন্তু আমি ওটা অত ভালোবাসি না, যে কারণে আমি ওই সব জিনিসগুলো টেস্ট করি। তবে আমরা অনেকগুলো জিনিসই টেস্ট করলাম, ভালো লাগলো। আর ঘুরে ঘুরে তো তোমাদের সব দেখালাম, তোমাদের কেমন লাগলো জানিও। আজকে এখানেই শেষ করি।